ফুটবল বিশ্বকাপ মানে শুধু মাঠের লড়াই নয়, এর সাথে জড়িয়ে থাকে ছোট বড় অনেক আবেগ। আর সেই আবেগের একটি অংশ জুড়ে আছে পানিনি স্টিকার অ্যালবাম। তবে ৬ দশকের এই ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে। ২০৩০ সালের পর আর প্রকাশিত হবে না বিশ্বকাপের পানিনি স্টিকার অ্যালবাম। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু পানিনির। ইতালির প্রকাশনা প্রতিষ্ঠান পানিনি তখন থেকেই ফুটবল বিশ্বে তারকাদের তুলে ধরেছে ছোট ছোট স্টিকারে, যা আঠা দিয়ে অ্যালবামে লাগাতে হয়। উত্তর কোরিয়া কিংবা প্যারাগুয়ের মতো দেশের ফুটবলারদের সঙ্গে অনেক সমর্থকের প্রথম পরিচয় হয়েছিল এই স্টিকারের মাধ্যমেই। ছোট ছোট স্টিকারে ফুটবল তারকাদের তুলে এনে ভক্তদের মাঝে তৈরি করেছিল ভিন্ন এক উন্মাদনা। এটি শুধু শখের সংগ্রহ ছিল না, বরং প্রজন্মের মধ্যে তৈরি হয়েছিল এক আবেগের বন্ধন। তবে বেড়েছে খরচ। ১৯৭০ সালে একটি অ্যালবাম পূরণে লাগতো ২৫০টি স্টিকার, এখন প্রয়োজন ৯৮০টি, যার মূল্য প্রায় ৮৫,০০০ টাকা। এবার ওয়েফা সংগ্রহযোগ্য সামগ্রী তৈরির দায়িত্ব হারিয়েছে পানিনি। তবে ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আগামী নারী বিশ্বকাপ ও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পাওয়া যাবে এই অ্যালবাম। এরপরই শেষ হবে ফুটবল ইতিহাসের এক সোনালী অধ্যায়। পেলের সাদা কালো কিংবা ম্যারাডোনার রঙিন স্টিকার সবই থেকে যাবে স্মৃতিতে। এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলিয়ান ফুটবলের সমর্থক ছিলেন নেইমার। তার পায়ে জাদুতে বুঁদ হয়ে থেকেছে গোটা ফুটবল বিশ্ব। কিন্তু ২০২৬ বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে এক বিশাল ধাক্কা খেলেন তিনি। ৩৪ বছর বয়সী এই কিংবদন্তি স্ট্রাইকার জায়গা পাননি পানিনির বিখ্যাত বিশ্বকাপ স্টিকার অ্যালবামে। ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের অ্যালবামের অন্যতম প্রধান আকর্ষণ থাকা সত্ত্বেও ২০২৬ সালের অ্যালবামে ব্রাজিলের জন্য বরাদ্দকৃত 18টি জায়গার একটিও পাননি সান্তোসের এই তারকা। পানিনি অ্যালবামের বিদায়ের মধ্য দিয়ে ফুটবল হারাতে যাচ্ছে তার পরিচিত আবেগের এক অনন্য অংশ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।